হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। ভগ্নাংশের পরবর্তী অঙ্কগুলো আমরা করব। আমরা আগের দিনে গ পর্যন্ত করেছিলাম, এবার আজকে ঘ। ঘয়ের অঙ্কটা কি আছে? ঘয়ের অঙ্ক এইগুলো জিজ্ঞাসা চিহ্ন আছে, এগুলো আমাকে বের করতে হবে। এখানে কত আছে? 21 বাই 27, তারপরে আছে 28, নিচেটা ফাঁকা, এখানটা বক্স মানে জিজ্ঞাসা চিহ্ন, বাই 54, 56 বাই কত। তো প্রথমে আমরা দেখব এখানে আমাদের যে ভগ্নাংশ সেটাকে বের করতে হবে। তোমরা এখান থেকে করতে পারবো। আমরা বলেছি যে লবকে আমরা যত দিয়ে গুণ করব, হরকে আমাদের তত দিয়েও গুণ করতে হবে। তো এখানে যদি আমরা 3-এর ঘরে নামতা পড়ি, তাহলে আমি প্রথমে এদিকে 3গুলো লিখে নেব। 3গুলো লিখে নিলাম, তাহলে 3 7 21 আর 3 9 27, তাহলে ভগ্নাংশটা আমার হয়ে যাবে 7-এর 9। এবার এখানটা 28, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? না, 4 7 28, তাহলে আমাকে নিচে গুণ করতে হবে 9 গুণিতক 4 ওপরে 28। আবার এখানটা 54, 9-এর সঙ্গে কত গুণ করলে 54 হয়? না, 6 9 54, তাহলে ওপরে 7 7 গুণিতক 6। এখানে 56, 7 8 56, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করতে হবে? 8। তাহলে দেখো সব পুরোটা মিলিয়ে কি হচ্ছে? 7-এর 9 সমান 28 বাই 4 9 36 সমান 7 6 7 6 7 42, 6 7 42, 6 9 54, 7 8 56, এখানে করাই আছে, আর 8 9 72 হলো। এবার কত অঙ্ক আছে? উয়ার অঙ্কটা কি বলেছে? একই, এখানটা বের করতে হবে। এখানে আমার কত আছে? 24 বাই 33 সমান, এখানে 40 আছে, নিচেটা কত? তারপর কত আছে? উপরটা কত বের করতে হবে? নিচে আছে 66, তারপর এখানে কত আছে? 64, নিচে কত? তাহলে আমি এখানে একই বলেছি, কি করব? আমরা 3-এর ঘরে নামতে পারি। তাহলে 3 এখানে দিলাম, এখানে 3 দিলাম, তাহলে 3 8 24, 3 11 33, তাহলে আমার এখানটা কত হয়ে গেল? 8 বাই 11। তাহলে এখানে হচ্ছে 5 8 40, তাহলে নিচে আমার কত করতে হবে? 11 গুণিতক 5, 6 11 66, তাহলে আমাকে উপরে গুণ করতে হবে 8 গুণিতক 6। তারপর এখানটা কত আছে? 64, 8 8 64, তাহলে নিচে আমরা গুণ করবো 11 গুণিতক 8। ওকে, 11 গুণিতক 8, তাহলে আমার কত হলো? 8-এর 11 সমান 24 বাই 33 সমান 40 বাই 55 সমান 6 8 48 বাই 66 সমান 64 বাই 88 হলো। তারপরে চয়ের অঙ্কটা কি বলেছে দেখিনি। চয়ের অঙ্কটা বলেছে 11 বাই 12, 11 বাই 12 সমান 33, এখানটা কত? আবার এখানটা কত? 60 সমান 88, এখানটা কত? তাহলে 11-এর সঙ্গে কত গুণ করে 33? 3 11 33, তাহলে আমাকে নিচে কত করতে হবে? 12 গুণিতক 3, 5 12 60, তাহলে 11 গুণিতক 5, 8 8 64, তাহলে 12 গুণিতক 8, এখানটা 88, তাহলে কত হয়ে গেল? 33 বাই 36 সমান 55 বাই 60 সমান 88 বাই 4 12 8 2 16, 6 থেকে 1 8 1 8 9 96 হয়ে গেল।
এরপর কত 6 অঙ্কটা, 6 অঙ্কটা দেখে নেব। ছয় অঙ্কটা কি বলেছে দেখো, 21/36। এখানে 21/36, এখানে আমার দুটো বক্সে কি ফাঁকা রেখেছে। তারপরে আমার কত বলেছে 35 নিচের ফাঁকা সমান এখানে। এরপর যে অঙ্কটা সেটা হচ্ছে 21/36। তো এটাকে আমরা হচ্ছে ভেঙে নেব। এটাকে যদি আমরা দেখি কত দিয়ে ভাগ যায় দেখব, ভাগ যাবে হচ্ছে 3 দিয়ে। তাহলে আমি এদিকে 3 লিখি, কারণ আমার উপর আর নিচ দুটোই হচ্ছে সমান রাখতে হবে। 3, তাহলে 3 7 21, 3 12 36। তাহলে আমার এই জায়গাটা কত হয়ে গেল 7/12। এবার 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হয় না, 5 7 35 হয়। তাহলে আমার নিচে কত গুণ করতে হবে 5 দিয়ে। আবার এখানটায় 84, তাহলে 12 গুণিতক 7, 7 12 84। তাহলে ওপরে আমার 7 গুণিতক 7। তাহলে ভগ্নাংশটা কত হয়ে গেল 7-এর 12, তারপর আবার 35/5 12 60, তারপর ওরা 7 7 49 আর 84। এটা আমার হয়ে গেল। এরপরে দেখো কি আছে, যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব এবং হরকে আমরা হচ্ছে গুণ করব। 30/40 আছে, যদি 2 দিয়ে করি 30 গুণিতক 2, উপরটাকেও যা নিচেটাকেও তাই। 3টে নিতে বলেছে, আমরা 3 দিয়ে করি, নিচেটাকেও 3। তারপর এখানটা 3 গুণিতক 4, 40 গুণিতক 4 সমান হচ্ছে 60/80, 90/120। আর এটা 3 3 4 12, 120 160। এটা হয়ে গেল। এবার হাত তলার ঝ যেটা আছে সেটা হচ্ছে নিজের পছন্দ মতো একটা লব নেবে, একটা হর নেবে, নিয়ে এবার পরপর করবে। হাই স্টুডেন্ট।